নমস্কার বন্ধুরা, আমি স্পিরিচুয়াল জার্নি 111 চ্যানেলের পক্ষ থেকে আজকে আবার চলে এসেছি নতুন একটা রিডিং নিয়ে আপনাদের কাছে। তো আজকে দেখে নেব ইউনিভার্স আমাদেরকে কি জানাতে চান। আর বন্ধুরা, আমার রিডিং যদি ভালো লাগে, রিডিং যদি রেজোনেট করে, তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা আমাকে কমেন্টসের মতো জানাচ্ছেন, এর জন্য আপনাদেরকে সত্যি অনেক অনেক ধন্যবাদ। আমার না সত্যি খুব ভালো লাগে, অনেক কিছু জানতে পারি যে আপনাদের সাথে রেজোনেট করছে, মিলছে, তা আমি সত্যি অনেক আনন্দও পাচ্ছি। তো তার জন্য অন্তর থেকে থ্যাংক ইউ জানাচ্ছি। আজকেও যদি রিডিং রেজোনেট করে তাহলে প্লিজ একটু জানাবেন। থ্যাংক ইউ। চলুন শুরু করি আজকের রিডিং। দেখে নিই ইউনিভার্স আমাদেরকে কি বলতে চাইছেন। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ বাবা, প্লিজ একটু গাইড করো। আমার বন্ধুদের কি জানা দরকার, থ্যাংক ইউ মা, প্লিজ একটু গাইড করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা টাইমলেস রিডিংই হবে বন্ধুরা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ কালী মাতা, প্লিজ গাইড করো। আমার বন্ধুদের এখন কি জানার দরকার, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ মা, প্লিজ একটু গাইড করো। আর একটু কাট দাও মা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলে না, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ বাবা। তো কার্ড এসে গেছে, দেখিনি। ওয়াও। বটমে দ্য ডেথ। তো বন্ধুরা, এখানে যেটা রিডিংয়ে উঠে এসেছে যে আপনাদেরকে একটু সতর্ক হতে বলা হচ্ছে, কারণ ও কর্মের জায়গাটা দেখতে পাচ্ছি যে আপনারা না কোনো কিছুর জন্য অপেক্ষা করছেন, কোনো কিছু দূরে চিন্তা করছেন, কোনো প্রজেক্ট করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন কর্মের ক্ষেত্রে। ভালো অপরচুনিটির জন্য বসে আছেন, হয়তো অপেক্ষা করছেন। তো এবং কর্ম সংক্রান্ত বিষয়ে এটা দেখতে পাচ্ছি যে ভালো কোনো সুযোগ সুবিধার জন্য আপনারা অপেক্ষা করছেন। এই জায়গাটায় ইউনিভার্স বলছেন আপনারা খুব সতর্কভাবে কাজ করুন, কারণ আপনাদের কর্মস্থানে কিন্তু এরকম কোনো চিটার আছে যে আপনাদেরকে কিন্তু কোনো বিপদে ফেলতে পারে। সেজন্য কিন্তু একটু অ্যালার্ট থাকতে বলছে, কারণ আপনাদের যাদের এই কর্ম নিয়ে প্রবলেম হচ্ছিল, তো তারা অনেক আশা নিয়ে কিন্তু আপনারা বসে আছেন, অপেক্ষা করছেন এবং অনেক চেষ্টা করছেন, সমানে কোনো ভালো সুযোগের জন্য সমানে চেষ্টা করছেন। কিন্তু কর্মস্থলে এমন কেউ ব্যক্তি আছেন যিনি কিন্তু আপনার সাথে কিন্তু বেইমানি করতে পারে বা অতীতেও হয়তো করেছে, যেই কারণে আপনাকে অনেক সুযোগ হাতছাড়া হয়েছে। তো এই জায়গাটা একটু অ্যালার্ট থাকতে বলছে। এখানে দ্য হারমিটের কার্ড এসেছে। তো তো ইউনিভার্স আমাদের বলছেন যে আপনার মধ্যে কিন্তু সমস্ত রকমের সম্ভাবনা আছে, মানে জ্ঞান, বুদ্ধি, বিচার করার ক্ষমতা, সমস্ত রকমের নলেজ আপনার মধ্যে ভরপুর হয়ে আছে,
যেটা কিন্তু দিয়ে আপনি অপরকে অনেক সাহায্য করেছেন, অপরকে অন্ধকার থেকে আপনি বার করে এনেছেন। কিন্তু নিজের যখন দরকার পড়ে তখন কিন্তু আপনি অন্যের থেকে সেই সুযোগ সুবিধা পান না। এবং ইউনিভার্স বলছেন যে আপনি নিজের ওপরে কাজ করুন, নিজে একটু মেডিটেশন করুন, অথবা চুপ করে নিজের যেই সিদ্ধান্ত নিতে চাইছেন এই ব্যাপারে আপনি বাইরের কাউকে না জানিয়ে নিজের ওপরে নিজে কাজ করুন। আপনার মধ্যে সেই ক্ষমতা, সেই জ্ঞান, সেই বুদ্ধি আছে যার দ্বারা কিন্তু আপনি সাকসেস পেতে পারেন। এবং আপনাদের একটা খারাপ যে পজিশন, খারাপ অবস্থার মধ্যে আপনি পড়ে রয়েছেন, এটা শুধু আমি কর্মের জায়গায় বলছি না, এটা আমি রিলেশনের ক্ষেত্রেও বলছি। যাদের ক্ষেত্রে রিলেশনে সমস্যা দেখা দিচ্ছিল এবং পেন্টিকলসের কার্ড এসেছে, মানে আর্থিক দিক থেকেও দেখতে পাচ্ছি এখানে সমস্যা ছিল, মানে আর্থিক দিক থেকে মন্দা দেখা যাচ্ছিল, সব দিক ব্যালেন্স করে চলতে পারছিলেন না। তো এই জন্য ইউনিভার্স বলছেন, এখানে টেম্পারেন্সের কার্ড এসেছে, তো আপনাদের একটা ব্যালেন্স আনতে বলা হচ্ছে এবং আপনাদের জীবনে কিন্তু ব্যালেন্স এসেও যাবে। তার কারণ এখানে ডেথের কার্ড কিন্তু আমাদেরকে জানাচ্ছে এই যে খারাপ পরিস্থিতি তার কিন্তু শেষ হচ্ছে। খারাপ পরিস্থিতি শেষ হয়ে আপনারা মানে এমন কেউ আছে যে কিন্তু এবার আপনাদের কাছে এসে ক্ষমা চাইবে, মানে আপনি যে তার পরিচয়টা জানতে পেরে গেছেন, এটা কিন্তু সেও বুঝতে পারবে, সে বুঝতে পেরেছে। এবং এই কারণে কিন্তু আপনাদের কাছে এসে সেও কিন্তু ক্ষমা চাইবে, মানে এই এই একটা ঊর্জা এখানে এসেছে এবং আপনাদেরকে ব্যালেন্স করে চলতে বলছে, ঠিক আছে। এবং এখানে দ্য সানের কার্ড দেখা যাচ্ছে যে নতুন কোনো সম্ভাবনা, নতুন কোনো প্রসপারিটি আসছে যেটা আপনারা এতদিন দেখতে পাচ্ছিলেন না। এখানে দেখুন কেরিয়ারের ক্ষেত্রেও দেখা যাচ্ছে এস অফ ওয়ান্ডসের কার্ড এসেছে। তো কেরিয়ারের ক্ষেত্রে যাদের সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছিল, পরিস্থিতি খুব খারাপ যাচ্ছিল, তাদের ক্ষেত্রে ডেথের কার্ড এই খারাপ পরিস্থিতির শেষ দেখাচ্ছে এবং নতুন কিছু সুযোগ আপনাদের কাছে আসতে চলেছে, যেটা ঈশ্বরের তরফ থেকে আসছে। তার কারণ এখানেও দেখুন আপনাদের এতদিন কিন্তু খুব নেগেটিভ এনার্জির মধ্যে ছিলেন, রাত্রে তো ঘুমটুম হতোই না, সব সময় একটা দুশ্চিন্তা, শরীর খারাপ, মাথার যন্ত্রণা, তারপরে সব সময় কোনো কিছু ভালো না লাগা, কারোর সাথে কথা বলতে ইচ্ছা না করা, চুপচাপ বসে থাকা, এইরকম যে নেগেটিভ এনার্জির মধ্যে ছিলেন, সেই তার কিন্তু সেই ডেথ মানে সেই অবস্থার কিন্তু এবার ডেথ হচ্ছে। এবং আপনাদের মধ্যে যে জ্ঞান, যে বুদ্ধি আছে, যেটা দিয়ে আপনি অন্যকে এতদিন আলো দেখিয়েছেন, সেই জ্ঞান বুদ্ধি এবার আপনি মানে ঈশ্বরের আশীর্বাদে সেই জ্ঞান বুদ্ধি দিয়ে কিন্তু আপনি নিজের কাজে নিজে উন্নতি লাভ করতে পারবেন। ঈশ্বরের কাছ থেকে কিন্তু এমন একটা সুযোগ আসছে, যে সুযোগটা কাজে লাগিয়ে আপনাদের যে এতদিনের অপেক্ষা, সেই অপেক্ষার শেষ হচ্ছে। এবং সানের এনার্জি এসেছে, সানের এনার্জিতে আপনারা কিন্তু অনেক প্রসপার করবেন, গ্রোথ আসছে, যেটা কেরিয়ারের ক্ষেত্রে বিশেষ করে দেখা যাচ্ছে। এবং এতদিন যাদের সন্তান নিয়ে সমস্যা হচ্ছিল এবং যাদের সন্তান হচ্ছিল না, তো তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে এই একটা আশার আলো দেখা যাচ্ছে, সন্তান হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। এবং সন্তান রিলেটেড যদি কোনো সমস্যা থাকতো তো সেটাও অনেকটা মেটার সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে পেন্টিকলসের কার্ড এসেছে, দ্য এমপ্রেসের কার্ড এসেছে। আপনাদেরকে কিন্তু একটুখানি নেচারের সাথে কানেক্টেড থাকতে বলছে, মানে কানেক্ট থাকুন নেচারের সাথে, পশু পাখি গাছপালা এগুলোর সাথে সময় কাটান। এবং
আপনাদের কিন্তু কুইন অফ পেন্টিকলসের এনার্জির মধ্যে চলে যাবেন, যেখানে দেখা যাচ্ছে এখানে দেখুন কুইন অফ পেন্টিকলসের কার্ড এসেছে। তো গ্রোথ যেটা আসছে সেখান থেকে কিন্তু আপনাদের মানি প্রবলেম অনেকটাই সলভ হচ্ছে। এবং কিন্তু আপনাদের মধ্যে একটা হতাশা রয়েছে, যেটা হয়তো যেই কারণে না আপনারা হয়তো খুব নেগেটিভ হয়ে যাচ্ছিলেন। এই জায়গাটা কিন্তু এত নেগেটিভ হবেন না, কারণ পেন্টিকলস আসছে মানে মানি প্রবলেম মিটছে। যে অপরচুনিটি, যে সুযোগের জন্য এতদিন অপেক্ষা করছিলেন, সেখানে সানের কার্ড এসেছে। সেই সুযোগ, সেই অপরচুনিটি এবার আপনাদের কাছে আসছে। এবং এই খারাপ যে একটা পজিশনের মধ্যে ছিলেন, সেটা তো দেখছি ডেথ, ইউনিভার্স আমাদের জানাচ্ছেন যে ডেথের কার্ড এসেছে। খারাপ পরিস্থিতির কিন্তু এবার শেষ হবে। তবে আপনাদেরকে একটু ব্যালেন্স করে চলতে বলছেন ইউনিভার্স, এবং খুব মানে খুব খেয়াল রাখতে বলছেন, কারণ আপনাদের আশেপাশে এরকম কোনো ব্যক্তি আছেন যে কিন্তু আবার আপনাদেরকে চিটিং করতে পারে, ধোঁকা দিতে পারে। তো একটু অ্যালার্ট থাকতে বলছে, এবং যেই সুযোগ যেটা আসছে সেইটাকে খুব মানে শক্তভাবে গ্রহণ করতে বলছে, মানে খুব কেয়ারফুলি এই জিনিসটাকে গ্রহণ করতে বলছে। ঠিক আছে, এবং ব্যালেন্স করে চলুন। নেগেটিভ পরিস্থিতির কিন্তু এখানে শেষ দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এটা আমরা কিন্তু ট্যারট থেকে দেখলাম। আপনাদের মধ্যে যথেষ্ট বুদ্ধি মানে জ্ঞান ভরপুর, কিন্তু কি অন্যকে সাহায্য করেন, নিজের সময় কিন্তু অন্যের থেকে সাহায্য পান না। কার্ড দেখাচ্ছে, তাই ট্যারট থেকে আমরা এটা জানলাম। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ মা। তো এবার একটুখানি দেখে নিই কী গাইডেন্স আসছে আপনাদের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ প্লিজ একটু গাইড করো আমার বন্ধুদের, কী গাইডেন্স দিতে চাও ইউনিভার্স। থ্যাংক ইউ। ও এখানে অনেকগুলো কার্ড এসছে, এতগুলো কার্ড নেব না, একটু দেখে নিই। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ মা। আমার বন্ধুদেরকে কী গাইডেন্স দিতে চাও প্লিজ একটু বলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়াও, কালিমা, আবার এখানে গ্রিন তারামা। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গ্রিন তারামা প্লাস কালিমা দুজনেই এসেছেন আপনাদের এই রিডিংয়ে। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে নেগেটিভ পরিস্থিতি যেটা সৃষ্টি হচ্ছিলো, সেটা কিন্তু কালিমাই এবার দূর করবেন। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। আচ্ছা, গ্রিন তারামা, সুপ্রিম প্রোটেকশন। আপনারা পুরো প্রোটেক্টেড আছেন, এবং যে বা যারা এতদিন আপনার সাথে খারাপ করেছিল, যে নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে আসতে পারছিলেন না, তো ঈশ্বর বলছেন আপনাদের সেই কর্ড কাট করতে। মানে যখনই সেই ব্যক্তির কথা মনে আসবে, তখনই আপনি কর্ড কাট করুন। মানে তার সঙ্গে কোনো একদম কর্ড বলতে কি বলুন তো, এরম কাঁচির মতো দুটো পজিশনে এরম আঙুলটা নিয়ে না, মাথার দুদিকে নিয়ে এরম করে জাস্ট এরম করে দিতে হয়, তাহলে সেটা কিন্তু কর্ড কাট হয়ে যায়। এই কট কাট করতে বলছে, সেই চিন্তা বা সেই ভাবনা, সেই ব্যক্তির থেকে বা সেই ঘটনা থেকে আপনাদেরকে কিন্তু বেরিয়ে আসতে বলছে। চিন্তা করবেন না, কারণ আপনারা কিন্তু গ্রিন তারামার সুপ্রিম প্রোটেকশনের মধ্যে আছেন। আগের রিডিংও আমাদেরকে গ্রিন তারামা আমাদের কাছে এসেছিলেন, আজকেও এসেছেন। থ্যাংক ইউ মা। এবং আপনাদেরকে কিন্তু একটা বিশ্বাস রাখতে বলছেন। আপনারা একটু বিশ্বাস রাখুন, আপনাদের চারপাশে কিন্তু এঞ্জেলস রয়েছেন, ঈশ্বরের আশীর্বাদ রয়েছেন, সেটাই আপনাদের প্রোটেকশান দিচ্ছেন, এবং সমস্ত নেগেটিভিটি থেকে কিন্তু তারাই আপনাকে বার করে ঠিক নিয়ে যাবেন। শুধু একটু বিশ্বাস রাখুন। তারপরে বলা হচ্ছে যে শেয়ার ইয়োর গিফটস উইথ গ্রেস, এবং আপনাদের কাছে কিন্তু ভালোবাসা আসছে,
এবং আপনাদের ভেতরে না কোনো গিফট আছে, যেটা হয়তো আপনারা এটা কিন্তু ঈশ্বর প্রদত্ত অনেকের মধ্যে উপহার থাকে, সেটাই বলা হচ্ছে যে সেটা আপনারা একটুখানি মেডিটেশন করুন, একটু ধ্যান করুন, আপনারা কিন্তু নিজেই বুঝতে পারবেন আপনাদের কাছে কিন্তু কোনো না কোনো গিফট আছে এবং সেইটাকে আপনাদেরকে কিন্তু অন্যকে শেয়ার করতে বলা হচ্ছে। যাই থাক আপনার মধ্যে, সেই জ্ঞান, সেই বুদ্ধি বা সেই যে গিফট আছে কিছু, সেটা কিন্তু অন্যের জন্য আপনাকে শেয়ার করতে বলা হচ্ছে এবং আপনার জন্য কিন্তু অনেক ভালোবাসাও আসছে। থার্ড মেসেজ হচ্ছে কালিমা। কালিমা বলছেন যে মেজর স্পিরিচুয়াল চেঞ্জেস আর আনফোল্ডিং, এবং কোনো কিছু স্পিরিচুয়াল চেঞ্জ মানে যেটা আপনি এবার দেখতে পারবেন, কোনো না কোনো কিছু চেঞ্জ হবে, যেটা এতদিন ফোল্ড ছিল, যেটা এবার কিন্তু সেটা আনফোল্ড হবে। স্পিরিচুয়াল কোনো চেঞ্জ আসছে, যেটা এবার আপনি বুঝতে পারবেন। এবং আপনাদের কিন্তু কালিমা ভীষণভাবে ভালোবাসেন এবং কালিমার ঊর্জা কিন্তু আপনাদের আশেপাশে রয়েছে। একটার পর একটা বিপদে কিন্তু আপনারা পড়ে গেছেন, কিন্তু কোনো না কোনো উপায়ে কেউ না কেউ আপনাদেরকে সেই বিপদ থেকে ঠিক বাঁচিয়ে তুলেছেন। কালিমার ওপর একটু বিশ্বাস রাখুন, আপনারা কিন্তু যে বিপদে পড়েছেন বা যে খারাপ সিচুয়েশনে পড়েছেন, সেখান থেকে ঠিক উদ্ধার পাবেন। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মা। তো একটুখানি দেখে নিই ডাউনলোডস কি আসছে আপনাদের জন্য। থ্যাংক ইউ মা। শুধু ঈশ্বরের উপর একটু বিশ্বাস রাখুন, কারণ আপনারা একটু পূজা পাঠও করেন, ধার্মিক মানুষ, এই জন্যই কিন্তু ব্ল্যাক ম্যাজিক এত ক্ষতি করতে পারেনি আপনাদের। নাহলে কিন্তু ব্ল্যাক ম্যাজিক সত্যি ভীষণ ক্ষতি করে দেয়। ক্ষতি করলেও অন্তত আপনাদের সেইভাবে মারাত্মক ক্ষতি করতে পারেনি, কারণ ঈশ্বরের আশীর্বাদ রয়েছে আপনাদের উপরে। থ্যাংক ইউ মা। তো চলুন দেখে নিন ডাউনলোডস কি আসছে। কেউ আপনাকে মিস করছে, ফার্স্ট মেসেজ। কেউ আপনাকে মিস করছে। কেউ হসপিটালে ভর্তি, সেকেন্ড মেসেজ। চুলে কালার করা, থার্ড মেসেজ। ঈশ্বর আপনাদের শত্রুদের ওপরে নজর রাখছে। ঈশ্বর সবার ওপরেই নজর রাখেন, সময় হলে সে তার শাস্তি পায়, কর্মফল ভোগ করে, শুধু সময়ের অপেক্ষা। বেশি করে জল খেতে বলা হচ্ছে আপনাদেরকে। আপনারা বোধহয় জল খুব কম খাচ্ছেন, কারণ এমনিতে বৃষ্টি বাদলার ওয়েদার, জল ফল কম খাচ্ছেন, কিন্তু একটু জল খান। ও ঈশ্বর বলছেন আপনাদের খুব দয়ালু মন এবং আপনারা পিওর সোল। আপনাদের মধ্যে কোনো খল চাতুরি এইগুলো নেই, পিওর সোল আপনারা। থ্যাংক ইউ মা। হনুমান চালিসা। তো আপনাদেরকে কিন্তু একটু হনুমান চালিসা পাঠ করার জন্য বলা হচ্ছে। হনুমান চালিসা পাঠ করলে কিন্তু অনেক নেগেটিভিটি হয়ে যায়, অনেক পজিটিভ থাকেন, অনেক যে কাজ হচ্ছে না তো সেই কাজও কিন্তু আপনারা সাকসেস পান, সেই কাজ করতে পারেন। হনুমান চালিসা পাঠ করুন। কেউ আপনার জীবনে ফেরত আসতে চাইছে, দেখুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ষড়যন্ত্রকারী আপনার পরিবারেরই লোক, আপনার সাথে যে খারাপ করেছে তারা কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার। থ্যাংক ইউ মা। ও আপনারা হলেন ঈশ্বরের প্রিয় সন্তান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মা। পর্যাপ্ত ঘুমের প্রয়োজন, আপনাদের ঘুম খুব কম হচ্ছে, আপনারা খুব দুশ্চিন্তা করছেন জানেন তো, এই জন্য ঘুমোচ্ছেন কম, কিন্তু ঘুমের কিন্তু খুব দরকার, আপনারা একটু ঘুমোন। ব্ল্যাক ম্যাজিক, এই দেখুন
আপনাদের উপর কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, এই জন্যেই কালিমার কার্ড এসেছেন এবং গ্রিন তারামা আপনাদেরকে প্রোটেকশন দিচ্ছেন। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ মা। তুমি সবাইকে ভালো রেখো মা, সবার সমস্ত কিছু নেগেটিভিটি ব্যাকফায়ার করো মা। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। ব্ল্যাক ম্যাজিক দূর করো মা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শত্রুরা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্রকারী আপনাদের পরিবারের লোক, সেটাও অ্যাঞ্জেলস আমাদেরকে বলেছেন। আপনাদের হার্ট চক্র ব্লক আছে, হৃদয় চক্র বন্ধ, হার্ট চক্র ব্লক আছে। তো এই জন্য সবুজ রং বেশি করে ব্যবহার করুন, কারণ এই জন্য এত দুশ্চিন্তা করছেন, মনে মনে কষ্ট পাচ্ছেন, প্রায় কান্না পাচ্ছে, চাপা কান্না, কাঁদতেও পাচ্ছেন না হয়তো সব সময়, লুকিয়ে হয়তো কিছু কাঁদছেন বা কারোর কষ্টটা কাউকে শেয়ার করতে পারছেন না। তো এই জন্য হয়তো আমাদের এঞ্জেলস বলছেন যে আপনাদের হয়তো হার্ট চক্র ব্লক আছে। তো একটুখানি এই জন্যেই ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, একটু মেডিটেশন করুন, সবুজ রং ব্যবহার করুন, সবুজ সবজি বেশি করে খান, সবুজ ফল, পেয়ারা, এরকম সবুজ কালারের ফল যেগুলো, সেগুলো খান, তাহলে কিন্তু আমাদের হার্ট চক্র খুব মানে খুলে যায়। তো ঠিক আছে বন্ধুরা, আজকের রিডিং এই পর্যন্তই। যদি আমার রিডিং ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাতে আমাদের এনার্জি এক্সচেঞ্জ হয়, এটা কিন্তু আমাদের খুব দরকার হয়। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ, টাটা। পরের দিন আসবো আবার অন্য রিডিং নিয়ে।